আজ আমরা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার এর 9 দাগ থেকে শুরু করব। এখানে কি বলছে, মাসিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে তা হিসাব করে লিখি। তাহলে ধরি মূলধন p টাকা, তাহলে therefore সমূল চক্রবৃদ্ধি কত হয়, p ইন্টু 1 প্লাস r বাই 100, আর হচ্ছে 8 টু দি পাওয়ার 3 আজ টাইম সমান কত হবে, 31,492 টাকা 80 পয়সা। এইটা আছে। বা পি ইন্টু, এখানে আমরা কি করব, 4 দিয়ে কাটতে পারি, 4 দ্বিগুণী 8, 4 25 100, 25 অক্ষে 25 আর 1 2 27, তাহলে এটা 27 বাই 25 তার কিউব, আর ওদিকে 31,492 80 বাই 100 পয়েন্ট তুললাম। বা পি ইকুয়াল টু কত হবে, এখান থেকে 3,1,4,9,2,8 বাই 10 ইন্টু, এটা ওই পাশে গেলে উল্টা হবে, 25 বাই 27 তিনবার হবে, 25 বাই 27, 25 বাই 27। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করবো। 9 দিয়ে কাটি, 3 নং 27, 9 দিয়ে এটা কাটলে কত হবে, 3 নং 27, 4 থাকে 44, 4 নং 36, 8 থাকে 89, 9 নং 81, 8 থাকে 82, 9 নং 81, 1 থাকে 18, 9 দুগুণে 18। ঠিক আছে, আবার 3 দিয়ে কাটবো, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 1 থাকে 19, 3 6 18। ঠিক আছে, 1 থাকে আবার 19, 3 6 18, 1 থাকে 3 4 12। 9 দিয়ে কাটবো আবার, 3 নং 27, 9 দিয়ে কাটলে 9 অক্ষে 9, 2 থাকে এখানে, 9 অক্ষে 9, 2 থাকে 26, 9 দুগুণী 18, থাকে 8 86, 9 নং 81, 5 6 নং 54। ঠিক আছে, এবার 3 দিয়ে কেটে দিই, 3 4 12, 3 3 9, 3 দুগুণী 6, এটা হলো। এবার আবার 9 দিয়ে কাটবো, 3 নং 27, আর 9 দিয়ে কাটলে 4 নং 36, 7 থাকে 8 নং 72, 3 16 48। কত আসলো আমাদের, 16। 16 ইন্টু 25, 16টা 25 কত হয়, 400 বাই 10 ইন্টু 25 ইন্টু 25, 625। ঠিক আছে, একটা শূন্য কেটে যাবে, 4 625 কত হয়, 2500, আর এই শূন্য 25,000। অতএব মূলধন 25,000 টাকা। ঠিক আছে, 10 দাগ কি বলছে, বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। তাহলে দেখো এখানে সবই দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য চেয়েছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ বার করে নিই আগে। চক্রবৃদ্ধি সুদ কত হবে, 12,000 ইন্টু 1 প্লাস 7.5 বাই 100 টু দি পাওয়ার 2 মাইনাস 12,000, তাই তো। এটা হবে চক্রবৃদ্ধি সুদ। কত হয় এটা, 12,000, এটা কত হবে, পয়েন্ট তুললে 1 প্লাস 75 বাই 1000 হবে, টু দি পাওয়ার 2 মাইনাস 12,000, দ্যাট ইজ 12,000 ইন্টু 25 দিয়ে কাটি, 3 25 4 25 43, তাই তো। 40 অক্ষে 40 আর 3 43, 43। আচ্ছা 12,000 কমন নিয়ে নেবো, 12,000 কমন নিয়ে নিই, তাহলে কি থাকবে এখানে, 43 বাই 40 তার স্কোয়ার, আর এখানে 1 থাকবে। এইটা হচ্ছে দ্যাট ইজ 12,000 ইন্টু, এটা দেখো স্কোয়ার করতে পারি আমরা এটাকে, দ্যাট ইজ এ প্লাস বি করবো একবার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, দ্যাট ইজ 12,000 ইন্টু কত হয়, 40 অক্ষে 40 আর 43, 83, 83 বাই 40, আর এটা 3 বাই 40 হাতে দেখো,
শূন্য দিয়ে শূন্য দিয়ে শূন্য শূন্য কেটে যাবে, 3 4 12 হবে। ঠিক আছে, আর কাটছে না, 2 দিয়ে কাটতে পারি আমরা। 2 দুগুনি 4, 15 দুগুনি 30, 3 15 45, 45 ইন্টু 83 বাই 2। এই গুণটা করলে কত হবে আমাদের? 45 ইন্টু 83 করলে হয় আমাদের 45 ইন্টু 83, এটা হবে 37 35। 37 35 বাই 2, 2 ভাগ করলে কত হবে? 2 2 অক্ষে 2, 8 দুগুনি 16, 6 দুগুনি 12, 7 দুগুনি 14, 5 দুগুনি 10, এত টাকা। ঠিক আছে, আর সরল সুদ কত হবে? সরল সুদ এবং সরল সুদ কত হবে? পিটিআর বাই 100, 12,000, টি হচ্ছে 2 বছর, আর হচ্ছে 7.5 বাই 100। ঠিক আছে, তাহলে 120 ইন্টু 7.5 দুগুনি 15, তাহলে 0, 5 12 60 শূন্য, হাতে 6, 12 12 18, 1800। তাহলে সরল সুদ 1800 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ 1867 টাকা 5 পয়সা, না 50 পয়সা। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ, সরল সুদের পার্থক্য কত হবে? 18,1867 মাইনাস 1800। ঠিক আছে, দ্যাট ইজ 67.5 টাকা, এটা হবে। ঠিক আছে, এগারো, এটা কি বলছে? 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করে লিখি। সেম অঙ্ক, আরেকটা মতোই। তাহলে চক্রবৃদ্ধি কত হবে? 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 10,000 ইন্টু 1 প্লাস 5 বাই 100 টু দি পাওয়ার 3 মাইনাস 10,000, তাই তো? তাহলে 10,000, 5 20 100 হবে, 20 20 আর 1 21, আর এটা 10,000 কমন নিয়ে নিচ্ছি আমরা, তাহলে এটা 21 বাই 20, তাহলে কিউব হবে মাইনাস 1, এটা হবে, দ্যাট ইজ 10,000। আচ্ছা, 21 কিউব কত হবে? তাহলে 21 ইন্টু 21 ইন্টু 21 কত হবে? 21 ইন্টু 21 ইন্টু 21, এটা হবে 9,261, 9,261, আর এটা হবে 8,000, 2 কিউব 8 আর 3 শূন্য। ঠিক আছে, মাইনাস 1, দ্যাট ইজ 10,000 ইন্টু 8,000, ওকে 8,000 বিয়োগ যাবে, তাহলে 1,261 থাকবে, আর নিচে 8,000, 3 শূন্য কেটে যাবে। এবার কাটলে পরে আমরা 2 দিয়ে কাটতে পারি, না কাটতে পারি, তাহলে ওদিকে কথা আছে 1,261 শূন্য বাই 8 আসছে, 8 দিয়ে ভাগ করে দেবো, 8 ওকে 8, 4 থাকে 46, 5 8 40, 6 থাকে 61, 7 8 56, 5 থাকে 50, 6 48, 2 থাকে 0.20 হলো, 8 দুগুনি 16, 5 8 40, এত টাকা। এবং সরল সুদ কত হবে? পিটিআর বাই 100, পি হচ্ছে 10,000 ইন্টু টি হচ্ছে 3 বছর, আর হচ্ছে 5 বাই 100, তাহলে কত আসছে? 1,500 টাকা। অতএব চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত হবে? বিয়োগ করলে যাবে তোমাদের 1,576 থেকে 1,500 বাদ চলে যাবে, এটা অর্থাৎ 76.25 টাকা। ঠিক আছে।
12টা কি বলছে? বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129 টাকা 60 পয়সা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। এখানে অন্তর বলে দিয়েছে, তাই তো? চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য বলে দিয়েছে এক কথায়। তাহলে টাকাটা কত? ধরি মূলধন পি টাকা, ঠিক আছে। দেয়ারফর চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য, চক্রবৃদ্ধি কত হবে তাহলে? পি ইন্টু 1 প্লাস আর কত আছে এখানে? 9, 9/100 টু দি পাওয়ার 2 -1। এটা গেল আমাদের কি? চক্রবৃদ্ধি সুদ। মাইনাস সরল সুদ কত হবে? PTR/100, PTR/100 সমান কত বলেছে? 129 টাকা 60 পয়সা। এইটা এখান থেকে আমরা পি পেয়ে যাবো। তাহলে এটা থেকে পি কমন নিয়ে একবার আমরা, তাহলে কি থাকবে? পি কমন নিয়ে একবারে, তাহলে এখানে থাকবে আমাদের 109/100 তার স্কোয়ার, এখানে 1 থাকবে, আর এখানে কি থাকবে? 18/100। এই থাকলো আমাদের টোটালটা, আর এদিকে 129/60/100 হয়ে যাবে নিচে। আচ্ছা, বা এই দেখো লসাগু হচ্ছে আমাদের 100 স্কোয়ার, মানে 100 ইন্টু 100, তাহলে উপরে কত হবে? 109 স্কোয়ার, 9 স্কোয়ার করবো নাকি এটা a+b ইন্টু a-b করবো? একই ব্যাপার। আর ঠিক আছে, 109 স্কোয়ার, 109 ইন্টু 109 করে দিয়ে উপরে 109 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার, লসাগু করছিস, ঠিক আছে। মাইনাস এটা 1800 হয়ে যাবে। এদিকে 1296/10, একটা শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা, এটাকে এত বড় গুণ না করে আমরা যদি এটাকে a+b ইন্টু a-b করে দিই, তাহলে কিন্তু সহজ হবে। a+b করলে দেখো 209 হবে এটা, আর a-b করলে 9 হবে, -1800 হবে, আর নিচে 3টে শূন্য, ওদিকে 1296, বা পি ইন্টু কত হয় এটা? 9 দুগুণী 18, 9 দুগুণী না না 9 নং 81 হবে এটা, আর 9 দুগুণী 18 মাইনাস 1800/1000 1296, বা পি ইন্টু এটা কত? 81 হচ্ছে, বিয়োগ করলে তাহলে ওই পাশে চলে যাচ্ছি, তাহলে ওদিকে 1296 ছিল, ওদিকে 1000 যাবে, আর নিচে বিয়োগ করে 81 আসছে। 9 দিয়ে কাটি, 9 নং 81, 9 অক্ষে 9, 3 থাকে, 4 নং 36, আবার 3 থাকে, 4 নং 36, 9 অক্ষে 9, 5 থাকে, 6 নং 54, অর্থাৎ 16,000। অতএব মূলধন 16,000 টাকা।